আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিবে না, আমার কাছে টাকা পয়সা নাই, আমি এগুলো করতে পারবো না, ল্যাপটপ ভাই এটা অনেক ঝামেলা, প্রেশার আমাকে দেওয়া হবে না। আসসালামু আলাইকুম। নো রিক্স নো রোলেক্স, কথাটা একটু বড়, অনেক গম্ভীর, তাই না? ওকে, আমি বুঝাই বলতেছি। দুইটা ছেলে একই ক্লাসে পড়ে, একজন হচ্ছে ক্লাস টপার, একজন হচ্ছে ব্যাক বেঞ্চার। ক্লাস টপার যে ছেলেটা, ওর হচ্ছে অনেক স্কিল ছিল নিজের ভিতরে, মানে অনেক বিষয় দক্ষ ছিল, কিন্তু কোন একটা ডিসিশন নিতে গেলে, কোন একটা কিছু করবে, ও ভয় পেত, মানে সিদ্ধান্ত নিতে পারতো না, মানে কোনো রিস্কই নিতে পারতো না। বুঝতে পারতেছেন এভাবে চলতেছে। আর যে ব্যাক বেঞ্চার ছিল, সে হচ্ছে হুটহাট করে রিস্ক নিত, কি হবে না হবে ওটা জানতো না, বাট ওর মনে ইচ্ছা হয়তো ও করতো, মনে ইচ্ছে তো করতো। এইভাবে চলতেছে। এভাবে করতে করতে একটা সময় ক্লাস টপার সে নেপাল চলে গেল পড়াশোনা শেষের দিকে। সে একটা কোম্পানিতে জব নিল, ওইখানে গিয়ে পড়াশোনা শেষ করে সে এখন গাড়ি বানাইতেছে, গাড়ি ইঞ্জিনিয়ার। বুঝতে পারতেছেন, গাড়ি ইঞ্জিনিয়ার, গাড়ি বানাইতেছে। আর ব্যাক বেঞ্চার যে ছেলেটা, সে কিন্তু পড়াশোনা ওইভাবে করে না, কিন্তু সে সবসময় এইভাবে মাইন্ডকে সিগন্যাল দিত নিজের ব্রেনকে, যে আমাকে কিছু একটা করতে হবে, আমি কিছু একটা করবো, আমাকে পারতে হবে, আমার 10টা রোজ না, একটা রোড আমাকে সফল হতে হবে। দেন এইভাবে করে কিন্তু হচ্ছে ওই ছেলেটা অনেক টাকার মালিক হয়ে গেছে। টপার ছেলেটা গাড়ি বানাইতেছে নেপাল বৈশাখ, বাংলাদেশের যে ছেলেটা, ও কিন্তু ওই হুটার সিদ্ধান্ত নেওয়ার কারণে এখন অনেক টাকা মালিক হইতেছে, এখন গাড়ি কিনছে, ওখানে গাড়ি ওনার। বুঝতে পারতেছেন, রিস্ক নেওয়ার কারণে। আর একটা বিষয় দেখেন, বিশ্বে 1 নম্বর ধনীর ক্ষেত্রে আছেন যিনি, ইলন মাস্ক। কেনা ছেলে, সবাই চিনে না, আমরা সবাই তো চিনি। তার এখন প্রতি সেকেন্ডে ইনকাম $118.80। বাংলাদেশি টাকা আপনার মেবি 17,900 এরকম একটা হবে আর কি, প্লাস আর কি। তো দেখেন এর টাকাটা কি একদিন এরকম হয়েছে? আর আমি যেটা বলছি এটা কিন্তু শিওর না, আনুমানিক। তার কিন্তু অনেক শেয়ার হোল্ডার আছে। এখন দেখেন তার এটা কিন্তু একদিন হয় না, রিস্ক নেওয়ার কারণে কিন্তু একটা সময় কিন্তু হয়েছে। আর এখন বলতে পারেন ভাই এত কথা কিসের জন্য, রিজনটাকে? ওকে, আমি রিজনটা বলতেছি। আমাকে অনেকে বলে, অনেকে ফোন করে, মেসেজ করে, বা হচ্ছে অনেকে মানে এরকম বলে যে ভাই আমি তো কোন একটা স্কিলটা ডেভেলপ করে নিজেকে এটা ডেভেলপ করতে চাই, ভালো একটা কিছু করতে চাই, নর্মাল লাইফটা আমার ভালো লাগতেছে না, আমি প্রিমিয়ার লাইফে শিফট হতে চাই। ওকে বললাম ঠিক আছে, হ্যাঁ পসিবল, কেন পারবো না, অবশ্যই সম্ভব। তো দেন যখন আমি বলি যে ভাই এখানে তো তুমি যুদ্ধে যেহেতু নামতেই চাও, তোমাকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, তোমাকে প্রস্তুতি নেওয়ার জন্য নিজের অ্যাবিলিটি আছে কিনা, পারবা কিনা। তখন বলে ভাইয়া এত কিছু লাগবে না, হবে না, আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিবে না, আমার কাছে টাকা পয়সা নাই, আমি এগুলো করতে পারবো না, ল্যাপটপ ভাই এটা অনেক ঝামেলা, প্রেশার আমাকে দেওয়া হবে না। এখন ও কিন্তু ওই ক্লাস টপার রয়ে গেল। বুঝতে পারতেছেন, নিজের ভিতরে ইচ্ছা ছিল কিন্তু সিদ্ধান্ত নিতে পারে নাই, রিস্ক নিতে পারে নাই, দেন কিন্তু ও কিন্তু করতেও পারে নাই। বাট যেই ছেলেটা, ওর ভিতরে স্কিল ছিল না, ব্যাক বেঞ্চার ছিল, বাট ও সিদ্ধান্ত নিতে পারতো হুটহাট করে। ও এটা বুঝতো না যে আমার লাস্ট ফাইনাল কি হবে, আমি এখান থেকে সফল হবো নাকি ব্যর্থ হবো, ও এটাই বুঝতো, এটাই টার্গেট নিচ্ছে। হ্যাঁ আমি শিখবো, নয় আমি পারবো, হয় আমি শিখবো না আমি জিতবো, দুইটার একটা, এভাবে করে কিন্তু। তো দিন ভাই আপনি যাই কেন না কেন, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই। বাট আপনার একটা কথা মনে রাখতে হবে, আপনার রিস্ক নেন, হয় আপনি শিখবেন, বুঝতে হারবেন না, কিন্তু হয় আপনি শিখবেন না আপনি জিতবেন। ওকে।